আমার বাবার ঘটনা কি তোমরা জানো? একটাই ঘর, কার্টুন আছে না, ফ্রিজের কার্টুন একটা কোনায় লাগিয়ে ওইখানে বসে বাবা সাধনা করেছেন, ব্রহ্মগুরু। আমার বাবার কথা বলছি, কি বলো? তোমার লাইফের এমন কিছু দেখাতে পারো না যে ইনি সেই সেই অবস্ট্রাকশনের মধ্যে পড়েন। তোমার থেকে বড় বড় অবস্ট্রাকশন। যোগীরাজ সাধন উপদেশ আর অর্জুনাচার্যের সাধন উপলব্ধি গোপন কথা, এই বইটা এসে গেছে। আমার ঘর ভেঙে গেল, খাট বোঝো, খাট, চৌকি, চৌকি দুটো, একটা এদিকে লাগিয়ে একটা এদিকে লাগিয়ে, মানে দেওয়ালটা এল, একটা চৌকি এদিকে একটা, তার মধ্যে থেকে সাধনা করেছি। লোক দেখবে, খাট তো, তা খাটে এরকম তক্তা হয় না, একটা তক্তার সাথে আরেকটা তক্তার যে গ্যাপ আছে তাকে না, খাটগুলো যে নর্মাল বাংলা কাঠ, ওই গ্যাপ ছিল বলে পেপার দিয়ে আঠা দিয়ে মুড়ে দিয়েছি, যাতে করে কেউ না হঠাৎ দেখে সাধনাটা। আজকে বললাম, মনে পড়লো কথাটাতে। বুঝেছো কেউ? কেউ কি বুঝেছো ব্যাপারটা কেমন? এইভাবে সাধনা করেছি। আর তোমরা আমাকে বলো একটু এসি চালাবো? হ্যাঁ গো, কই দেখি, হ্যাঁ, হাসি বদনটা একটু, একটু হালকা করে এসি চালিয়ে বসলে হবে গুরুজি? আমি তো কিছু বলি না। আচ্ছা ঠিক আছে, হালকা করে একটু ফ্যান চালাও, নয় হালকা করে একটু এসি চালাও। কোনো ফ্যানে সাধনা করিনি, না, না কেউ করে। ধুতি, এরকম নিগড়ালে এত জল, ঘাম বেরোতো প্রথম প্রথম, কথা বলি। তাই আমাদের কাছে না কোনো এক্সকিউজ দেবা না। তোমার মন থাকলে সব জায়গা থেকে তুমি বেরিয়ে যেতে পারবে। জয় যোগীরাজ, জয় গুরু ভগবান, বলুন। আপনার গীতায় যে আপনার অষ্টাদশ অধ্যায় 61 নম্বর শ্লোকে আছে, শ্রীকৃষ্ণ বলছে, সর্বভূতানাং হৃদয়র্জুন তিষ্ঠতি রামায়ণ জন্তু রূপাণি মায়া তমেব স্বর্ণঙ্গস্য সর্বত ভাবেন। এই না না পড়িয়া এই দুনিয়াদারি নিয়ে টানাটানি করে হিন্দুরা, তো এই জন্যই কিছুই করতে পারে না, যত রকমের দেব। দেখো, আমি আমি একটা কথা বলি, আমার একটা কথা শোনেন। সেটা হচ্ছে যে ইসকনকে দায়ী করে লাভ নেই, বৈষ্ণবদের দায়ী করে লাভ নেই, বা ওরা এগুলো কেন করছে এগুলো বলে লাভ নেই। কেন বলো? কেন বলো? আজকে বৈষ্ণব জগৎ যদি এইভাবে সস্তায়, যারা সস্তার লোক, তাদেরকে সস্তার এটা দিয়ে যদি না ঠেকিয়ে রাখতো, তাহলে তাদের একটা তো মাধ্যম দরকার, একটা তো অবলম্বন দরকার। তাহলে কোন অবলম্বন তাদের থাকতো বলো তো? প্রত্যেকটা মানুষের অবলম্বন দরকার। তাহলে যে যেটা প্রচার করছেন, সেই টাইপের মানুষ সেখানে যাচ্ছেন, একটা অবলম্বন বোধ করছেন, তিনি শান্তি পাচ্ছেন। এটাই তো ভালো। কাউকে দোষ দিও না, কারুর দোষ দেখো না। তুমি কি করছো, আমি কি করছি, এদিকে আসো, নিজের মধ্যে আসো। তাই ইসকন এই জগতের সত্যি ভালো করছেন। আচ্ছা, সবাই বুঝবেন? সবাই কি বুঝবেন? कूटस्थ अक्षर असल रूप ओंकार का, यानी सासा हमेशा धारण करने से बलदेव का नाम हलधर हुआ। के बोलबा बोलो, এই কথাটা কে বলবা বলো? অ্যান্সার করো। তাহলে যেই মানুষটা এই কথাটা না বুঝতে পারছেন, না জানতে পারছেন, তার নাম জপ করাটা কি অপরাধ? যারা জব করাচ্ছেন তারা কি অপরাধ? সেই সংস্থার কি অপরাধ হচ্ছে? আজকে রামকৃষ্ণ মিশনের মতো এত বড় মঠ না থাকলে হিন্দুরা কোথায় থাকতো? কোন অবলম্বনে থাকতো? একটু ভেবে কথা বলো, ভেবে চিন্তা ভাবনা করো।
আজকে এত এই বয়সে এসে, মানে এই জীবনে, সরি বয়স তো না, সরি, এই জীবনে এসে বুঝতে পারছি প্রাণহি ভগবান ঈশ্বর। আগের আগের জীবনগুলো কি করেছি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করি নাই? নিজের এই জীবনই করেছি। তাহলে মন্ত্রকে খারাপ বলো না, জপকে খারাপ বলো না। যার যেটা প্রয়োজন, যে যেটার সাথে অ্যালাইন, তিনি তো সেটাই করবেন, তাকে সেটা করতে দাও। রাস্তায় শীতলা দেখলো প্রণাম করো, মা শীতলাকেও প্রণাম করো, মা কালীকেও প্রণাম করো, শিবজিকেও প্রণাম করো, কৃষ্ণকেও প্রণাম করো। এবার ফিলিং কি? আমি তো ব্রহ্ম জানি, ওরা তো মাটির, আমি কেন প্রণাম করব? মাটিতে ব্রহ্ম নাই? মাটির মধ্যে ব্রহ্ম দেখো না? লম্বা লম্বা কথা বলো। মাটিতে যে ব্রহ্ম দেখে না, সে ব্রহ্ম কি দেখছে? কৃষ্ণমূর্তি মাটির, আমি বুঝি, তাই বলে তাকে অবজ্ঞা করব? মা কালীর মূর্তি মাটির, তারাপীঠের মা মাটির, বা যে মেটালই হোক, তাহলে তাকে আমি অবজ্ঞা করব? তো সর্বভূতে কি করে তাহলে ঈশ্বর তুমি দেখলা? নাটকের কথাবার্তা বলে লাভ নাই। ও অন্য কাউরে বললো, আমারে না। সুপার সায়েন্স, প্রোটন, নিউটন, এগুলো কি? অ্যাটম, এগুলো কি? যে যেটা করছে তাকে করতে দাও। তার ভাইব্রেশন অনুযায়ী সে সেটা করছেন, তাকে সে সম্মান নিয়ে করছেন, ভালোবাসা নিয়েই করছেন, তাকে সেটা করতে দাও। সময় হলে হয়ে যাবে, সবটাই হয়ে যাবে। নদী কোথায় যাচ্ছে? তুমি পারবা নদীকে ঠেকায় রাখতে? সাগরে না মিশতে দিয়ে পারবা? বাড়িঘর ভাঙা ছিঁড়েও সাগরের দিকে যাবে, পারবা তুমি ঠেকাইতে? তারা কিছু আটকাতে পারো তাকে তুমি, কিছু দিয়ে, বাদ ফাদ দিয়ে, কিন্তু মহাপ্রলয়ে ও সাগরে তুমি পারবা না নদীকে আটকা রাখতে। যে মানুষটা আজকে যে সাধনা, যে ভজনা যা করছেন, সেটা তার পরিশুদ্ধতা। এই পরিশুদ্ধ হতে হতেই তিনি এক সময় এসে ব্রহ্ম সাধনা করবেন। সময় তো দাও। আজকে তুমি একটু জানলা আর তাকে নিন্দা করছো। আমিও তো একদিন ছিলাম। যদি 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়, কোন যোনি তুমি ভ্রমণ করনি বলতে পারো আমাকে? কখনো বাঘ হয়ে হরিণ খেয়েছি, কখনো হরিণ হয়ে বাঘের পেটে গেছি। কোন জনি আমি হইনি বলতে পারো? বা আমরা হইনি? আর সাধু, আর যদি ব্রহ্ম হলাম, তাহলে অহম ব্রহ্মস্মি, এই সমস্ত জগৎ কার? আমার। আমি হাম ছোড়ায় কই নেই, একই না? তাহলে আমি কাকে নোংরা, জঘন্য, ভুলভাল বলবো? আমি তো ডাস্টবিনকেও খারাপ বলতে পারি না, ফুলের গন্ধকে, ফুলের বাগানকেও আমি দেখে খুব আপ্লুত হতে পারি না, একই না? কোনটার ডাস্টবিনে ব্রহ্ম নাই, ফুলের বাগানেই ব্রহ্ম? এ কেমন বিচার? বোঝা গেল কি বলতে চাইছি? সুতরাং অন্য কে কি করছে তাতে তুমি দৃষ্টি দিও না, এই ভেতরে ঢোকো, ভেতরে ঢোকো, চুপ করো, ভেতরে ঢোকো, নিজেকে জানো। তাদের সময়ে তারা ঠিক চলে আসবে মোহনায়। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।